জীবনে কিছু কিছু সময় আসে, তখন সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। এই পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটি আপনাকে ব্যথা দেবে আর একটি আপনাকে বদলে দিবে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। যারা ভেবেছিল বিশাল অর্থ সম্পদ হলেই ভালো থাকা যায়, খোঁজ নিয়ে দেখো হাতে গোনা কয়েকজন ছাড়া ভালো কেউই নেই। হতাশ হয়ো না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। এই পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভিতরে লুকিয়ে থাকে। অভাবের চেয়ে অবহেলা মারাত্মক, কারণ অভাবটাকে মানিয়ে নেওয়া গেলেও অবহেলা মেনে নেওয়া যায় না। আমার জীবনের সেরা বাস্তব উপন্যাস আমি নিজেই। অভাব, অবহেলা আর কিছু ভুল আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা হয়ে যাবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। পৃথিবীর প্রত্যেকটি মানুষ একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যর অহংকারে, কেউ ব্যর্থতার কষ্টে। যেটা আপনার সেটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, শত বিচ্ছেদের পরেও ফিরে আসবে। শত প্রতিকূলতাও নিজের প্রতি আস্থা হারাবেন না। মনে রাখবেন, বিশ্বাসীরাই শেষ পর্যন্ত জয়ী হয়। গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না, কিছু ব্যথা অতীতকে মনে করিয়ে দেয়। পৃথিবীটা অদ্ভুত, চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মানুষের মায়ায় আটকে যাওয়া, তারপর হারানোর ভয় পেতে পেতে সত্যি মানুষটাকে হারিয়ে ফেলা। আজ যার কারণে হাসছ, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্য শুধু সময়ের। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে মনে হয় জীবনে মানসিক শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। জীবন ছোট কাজ দিয়েই শুরু করো, একদিন ওই ছোট কাজেই তোমাকে তোমার স্বপ্নর জায়গায় পৌঁছে দেবে। দুনিয়া ঠিক ততক্ষণ সুন্দর লাগে যতক্ষণ আপনার মন ভালো থাকে। অনেক ইচ্ছা করে সেই রাতগুলো ফিরে পেতে, যখন কোনো ভাবনা ছাড়াই ঘুমিয়ে যেতাম। সৎ মানুষের দুটি জিনিসের সাথে সবসময় লড়তে হয়, একটি হচ্ছে অভাব আর একটি হচ্ছে খারাপ লোকের চক্রান্ত। সব শিক্ষা বইয়ের পাতায় থাকে না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকেও পাওয়া যায়। জীবনে হেরে গিয়ে যেটা শিখবেন সেটা আর কোথায় থেকেও শিখতে পারবেন না। ভালো থেকো, সুস্থ থেকো।